আমরা আরো একটি টার্ম এখন শিখতে চলেছি, যেটি হচ্ছে মোনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রস। বলতে আমরা কি বুঝবো, অর্থাৎ একসংকর জনন এবং দ্বিসংকর জনন। ধরা যাক একটি মটর গাছ এখানেতে প্রেজেন্ট রয়েছে, যে মটর গাছটি হচ্ছে ক্যাপিটাল টি, অর্থাৎ তার মধ্যে অবস্থিত যে হোমোলোগাস ক্রোমোজোম তার মধ্যে দুটি অ্যালিলি একই রকমের। আরো একটি মটর গাছ রয়েছে যেটি হচ্ছে স্মল টি, এটাও একটি হোমোজাইগাস অবস্থা, অর্থাৎ তার মধ্যে অবস্থিত দুটো ক্রোমোজোমের মধ্যে থাকা দুটো অ্যালিল সেম টাইপের। এবার এদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে এখান থেকে যে গ্যামেট প্রস্তুত হবে সেটি হবে শুধুমাত্র ক্যাপিটাল টি, এবং এখান থেকে যে গ্যামেট প্রস্তুত হবে সেটি হবে শুধুমাত্র স্মল টি, কারণ আমরা জানি যে গ্যামেটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ওকে, এবার গ্যামেটের মধ্যে ফার্টিলাইজেশন হবে অ্যান্ড নেক্সট জেনারেশনে যে জাইগোট প্রডিউস হবে সেখান থেকে থাকবে ক্যাপিটাল টিও থাকবে অ্যান্ড স্মল টিও থাকবে। এখানে ক্যাপিটাল টি ডিনোট করছে লম্বা উচ্চতাকে, আর স্মল টি ডিনোট করছে খর্ব উচ্চতাকে, অর্থাৎ একটি হচ্ছে টলনেস এবং অপরটি ডোয়ার্ফনেসের জন্য রেসপন্সিবল। কিন্তু লম্বা হোক আর খর্ব হোক দুটোই কিন্তু উচ্চতা। তাহলে এক্ষেত্রে উচ্চতা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ হাইট হলো চারিত্রিক এখানে বৈশিষ্ট্য। তাহলে একটি চারিত্রিক বৈশিষ্ট্য যেটা হচ্ছে উচ্চতা, তার আন্ডারেতে দুটি ট্রেট রয়েছে, একটি হচ্ছে টলনেস এবং অপরটি ডোয়ার্ফনেস। তাহলে এই যে আমি ক্রসটা এখানেতে করেছি, অর্থাৎ এখানে যে সংকরায়নটা দেখানো হয়েছে এখানেতে কটি চারিত্রিক বৈশিষ্ট্যকে কনসিডার করা হয়েছে? একটি চারিত্রিক বৈশিষ্ট্যকে কনসিডার করা হয়েছে, সেটা হলো উচ্চতা। কিন্তু একই চারিত্রিক বৈশিষ্ট্যের আন্ডারে থাকা দুটি ট্রেট অর্থাৎ দুটি প্রলক্ষণকে আমরা নিয়েছি যারা একে অপরের বিপরীত, একটি লম্বা উচ্চতার এবং অপরটি হচ্ছে খর্ব উচ্চতার। ক্যাপিটাল টি লম্বা, স্মল টি হোমোজাইগাস খর্ব। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্য একটা কনসিডার করেছি, তার আন্ডারেতে দুটো বিপরীত প্রলক্ষণ বা দুটো বিপরীত ট্রেট, একটি লম্বা এবং একটি খর্ব ট্রেট নিয়ে আমরা কাজ করেছি। এই ধরনের যে সংকরায়ন ঘটানো হয়েছে দুটি জীবের মধ্যে একে বলে মোনোহাইব্রিড ক্রস বা একসংকর জনন। দ্বিসংকর জননের ক্ষেত্রে আমরা দুটি চারিত্রিক বৈশিষ্ট্যকে কনসিডার করব, অর্থাৎ দুটি চারিত্রিক বৈশিষ্ট্য বা দুটি ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে সাপোজ দেখে নেওয়া যাক কোন দুটো হতে পারে। অ্যাজ অ্যান এক্সাম্পল, ফর এক্সাম্পল অফ পি প্লান্ট অর্থাৎ মটর গাছের ক্ষেত্রে তার সিডের কালার অ্যান্ড সিডের শেপ। তাহলে এখানেতে মটর গাছের আমরা দুটো ক্যারেক্টার নিলাম, একটা হচ্ছে সিড কালার আর একটা হচ্ছে সিডের শেপ। পার্টিকুলারলি যদি এখানে পি প্লান্ট নিয়ে ডিসকাস করি দেন আমরা দেখতে পাবো সিডের কালার দু ধরনের হতে পারে। একটা হতে পারে ইয়েলো, যেটাকে আমরা ডিনোট করব ক্যাপিটাল ওয়াই, এবং আরেকটি হতে পারে গ্রিন, যেটাকে আমরা ডিনোট করব স্মল ওয়াই। আবার সিডের শেপের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি দেখি, একটি হতে পারে রাউন্ড সিড, যেটাকে আমরা ডিনোট করব ক্যাপিটাল আর, এবং আরেকটি হতে পারে রিঙ্কল সিড বা কুঞ্চিত বীজ, যেটাকে আমরা বলি রিঙ্কল সিড, যেটাকে ডিনোট করব আমরা স্মলার। এবার এরকম দুটি গাছের মধ্যে সংকরায়ন বা ক্রস ঘটানো যাক। কি দেখতে পাবো না, একটি গাছ নেওয়া হয়েছে, তার মধ্যে কি কি ক্যারেক্টার রয়েছে? রঙের ক্যারেক্টার রয়েছে যেটা হচ্ছে ইয়েলো অর্থাৎ ক্যাপিটাল ওয়াই, এবং সিডের শেপের যে ক্যারেক্টারিস্টিক্সটা রয়েছে সেটা হচ্ছে রাউন্ড অর্থাৎ ক্যাপিটাল আর, অর্থাৎ এটি হচ্ছে একটি পিওর ইয়েলো
রাউন্ড সিডেড প্লান্ট। এবং আরো একটি আমরা গাছ নিচ্ছি যেখানে আমরা দেখছি যে সিডের কালারটা কি রয়েছে, গ্রিন, যেটাকে আমরা ডিনোট করছি স্মল ওয়াই, অ্যান্ড সিডের শেপ ক্যারেক্টারের দিক থেকে তার মধ্যে রয়েছে রিঙ্কলড অর্থাৎ স্মলার, অর্থাৎ এটিও পিওর গ্রিন রিঙ্কলড সিডেড প্লান্ট। তাহলে এখানেতে দেখলাম দুটোই কিন্তু হোমোজাইগাস অবস্থা, যেহেতু সিডের কালারের পয়েন্ট অফ ভিউ থেকে দুটোই অ্যালিল সেম, আবার সিডের শেপের পয়েন্ট অফ ভিউ থেকে দুটোই কিন্তু অ্যালিল একই, এক্ষেত্রেও কিন্তু এক। শুধুমাত্র পার্থক্য হচ্ছে কি, পার্থক্য হলো সিডের কালার এখানে ইয়েলো আর এখানে সিডের কালার হচ্ছে গ্রিন, আর এখানে সিডের শেপ হচ্ছে রাউন্ড, এখানে সিডের শেপ হচ্ছে রিঙ্কলড। তাহলে এখানে আমরা কটি ক্যারেক্টার কনসিডার করছি যদি আমরা এটাকে ক্রস করাতে যাই? আমরা এখানে দুটি ক্যারেক্টার কনসিডার করলাম, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে শেপ। কালারের আন্ডারে দুটো আলাদা আলাদা আমরা ট্রেট পেয়েছি, ইয়েলো গ্রিন, আর শেপের আন্ডারেতে আমরা দুটো আলাদা আলাদা ট্রেট পেয়েছি, সেটা হচ্ছে রাউন্ড অ্যান্ড রিঙ্কলড। কিন্তু ক্যারেক্টার কটা পেয়েছি? দুটো। প্রত্যেকটা ক্যারেক্টারের দুটো অপোজিট ট্রেট আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের দুটো অপোজিট ট্রেট আছে, কিন্তু ক্যারেক্টার তো দুটো। তাহলে এই দুটোর মধ্যে যদি ক্রস ঘটানো যায়, গ্যামেটের মধ্যে আমরা পাবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর অ্যান্ড দেন স্মল ওয়াই স্মল আর, যাদের মধ্যে যদি ফার্টিলাইজেশন হয় দেন তৈরি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ হাইব্রিড ইয়েলো রাউন্ড সিডেড প্লান্ট। তাহলে এখানে যে ক্রসটা ঘটানো হলো, এই ক্রসের মধ্যে আমরা কি অবজার্ভ করলাম, যে দুটো ক্যারেক্টার নিয়েছি, সিড কালার অ্যান্ড সিড শেপ, সেই জন্য এটাকে বলবো আমরা ডাই হাইব্রিড ক্রস। আর আমরা মনোহাইব্রিড ক্রসে কি দেখেছিলাম যে আমরা একটি ক্যারেক্টার অর্থাৎ একটি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করছিলাম।